যে সিঙ্গাপুরের পোর্ট দেশিরা চালায়, তারপরে আপনার ভিয়েতনামের পোর্ট বিদেশিরা চালায়, বাংলাদেশের পোর্ট চালালে সমস্যা কোথায়? এটা অ্যাকচুয়ালি সমুদ্রে পার হইলে কোনো সমুদ্র বন্দর না, হাঁটার সময় কিন্তু ভিড়তে পারে না, এই জন্য অপেক্ষা করতে হয়। এটা একটা ন্যাচারাল প্রসেস, অপেক্ষা করা জাহাজ। অথবা এটা আমাদেরকে প্রতারিত করতেছে অপারেটর যারা চট্টগ্রাম বন্দরে, তাদের বক্তব্য হচ্ছে তারা পৃথিবীর যে কোনো বন্দর পরিচালনা করার মতো সক্ষমতা তাদের আছে। তো এখানে বিদেশি কেন? স্টুডেন্ট ফর সভরেন্টির আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আজকে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন যে আমাদের চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে লিজ দেওয়া বা কনসেশন চুক্তি দেওয়ার একটা প্রক্রিয়া চলমান। অলরেডি লালদিয়া যে বন্দরের যে টার্মিনালটা তৈরি হবে সেটার জন্য আপনার এপিএম টার্মিনালসকে দেওয়া হয়েছে কনসেশন চুক্তিতে। আর আমাদের চট্টগ্রামের সবচেয়ে বড় যেই কন্টেইনার টার্মিনাল, নিউমোরিং টার্মিনাল, এইটাকে দেয়া হবে মানে লিজে দেওয়ার প্রক্রিয়াধীন আছে, সেটা হচ্ছে আবুধাবি ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে। আমরা আসলে এই যে বিদেশিদের কাছে দেশীয় বন্দর দেওয়া, বিশেষ করে চট্টগ্রামের মতো বাংলাদেশের প্রবেশদ্বার, এই বন্দর দেওয়ার বিরোধিতা করি এবং সরকারের এই কার্যক্রমের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আসলে এই যে মানে বিদেশিদেরকে বন্দর দেওয়া, আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট, স্ট্র্যাটেজিক অবকাঠামো, এগুলো বিদেশিদের দেওয়ার বিরোধিতা করি মূলত ৫-৬টা কারণে। আমি কারণগুলো একটু বলি। এক নম্বর হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা এবং সার্বভৌমত্বগত ঝুঁকি যে তৈরি হবে সেই কারণে। তো এই যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে শুরু করে যেটা প্রধানমন্ত্রীর বা অন্যান্য মন্ত্রী বা আপনার আইন আদালত প্রত্যেকটা জায়গায় অভিযোগ আছে দুর্নীতির, তাহলে শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হয় এটা বলে বিদেশিদের দিবেন, বিদেশিদের দেওয়া দরকার। দুর্নীতি হলে দুর্নীতি বন্ধের জন্য কার্যকরী ব্যবস্থা সরকার যদি চায় অবশ্যই দুর্নীতি করা বন্ধ করা সম্ভব, কিন্তু কোন সরকার চায় না দুর্নীতি বন্ধ হোক কোর্টের। আমরা সরকারকে বলবো দুর্নীতির কারণে দুর্নীতির ধোয়া তুলে চট্টগ্রাম বন্দরকে দেওয়া একেবারেই হাস্যকর একটা লজিক। গণমাধ্যমে দেখা যায় এটা সমুদ্র বন্দর, এটা অ্যাকচুয়ালি সমুদ্রে পার হইলে কোনো সমুদ্র বন্দর না, এটা কিন্তু কর্ণফুলী নদীর মোহনা। আপনারা দেখবেন ম্যাপের মধ্যে যে চট্টগ্রাম বন্দরটা হচ্ছে সমুদ্র থেকে ভিতরে 2-3টা বাঁক দিয়ে তারপর হচ্ছে কর্ণফুলী নদীর মধ্যে। তো ওই যেই জায়গায় আমাদের নিউমোরিং টার্মিনাল বা অন্যান্য টার্মিনাল গুলো আছে, ওই টার্মিনাল গুলোর যে গভীরতা কিন্তু খুব কম, ড্রাফট যেমন 7 থেকে 9 মিটার পর্যন্ত। তাও এখানে জোয়ার ভাটার একটা স্রোত আছে, যখন জোয়ার হয় তখনই জাহাজ ভিড়তে পারে, ভাটার সময় কিন্তু ভিড়তে পারে না, এই জন্য অপেক্ষা করতে হয়। এটা একটা ন্যাচারাল প্রসেস, অপেক্ষা করা জাহাজ। হ্যাঁ, আচ্ছা। আর একটা হচ্ছে যে গভীরতা, মানে একটা বড় জাহাজ যেটাকে মাদার ভেসেল বলে, এটা যদি একটা বন্দরে ভিড়তে চায় তাহলে সেখানে 12 থেকে 16 মিটার মানে ড্রাফট লাগে, গভীরতা লাগে, সেটা কিন্তু আমাদের এখানে নাই। ওইখানে পলি মাটি আসে জোয়ার ভাটার সাথে, সর্বোচ্চ 9 মিটার পর্যন্ত গভীরতা হয়, তাহলে 9 মিটারে কোনো বড় জাহাজ ভিড়তে পারবে না। এখন সরকার বলতেছে এখানে এটা একটা মানে একেবারেই ভুয়া একটা কথা, মিথ্যা কথা, অথবা এটা আমাদেরকে প্রতারিত করতেছে। কারণ ডিপি ওয়াল এখানে খরচ মানে যে সক্ষমতা বাড়াইতে পারবে না তো, ড্রাফট করতে পারবে না তো, ওইখানে তো 12 মিটার গভীরতা করতে পারবে না ডিপি ওয়াল। এরপরে পাশে ইশাখা আছে, মানে নৌঘাটি, এরপর আরো অন্যান্য স্থাপনা আছে, তো এখানে বাড়ানোর কোনো উপায় নাই। এবং চট্টগ্রাম বন্দরে আমাদের যে এখন অপারেটিং সিস্টেম, এটা কিন্তু মানে একটা অত্যাধুনিক অপারেটিং সিস্টেম, এখানে পৃথিবীর সবচেয়ে লেটেস্ট টেকনোলজি এখানে আছে। হ্যাঁ, এবং আমাদের অপারেটর যারা চট্টগ্রাম বন্দরে, তাদের বক্তব্য হচ্ছে তারা পৃথিবীর যে কোনো বন্দর পরিচালনা করার মতো সক্ষমতা তাদের আছে। তো এখানে বিদেশি কেন? এরপরও যদি কোনো ঘাটতি থাকে অপারেটিং কোয়ালিটিতে, তাহলে সেটা হায়ার করুক, হায়ার করলেই তো হয়। এটা দেশি এক্সপার্ট বা বিদেশি এক্সপার্টদের নিয়ে আসুক হায়ার করে। আরেকটা তথ্য আপনাদেরকে দেই, সেটা হচ্ছে মানে সরকারের যদি উদ্দেশ্য থাকে এরকম যে আমাদের অপারেটররা শিখবে তা বিদেশিদের থেকে, এটা কিন্তু সরকার বারবার বলে, বিশেষ করে আশিক চৌধুরী বলেন বা আমাদের প্রধান উপদেষ্টা বলেন, ওনারা বারবার বলেন যে এখানে বিদেশিরা অপারেট করবে, এখান থেকে শিখবে, এক সময় সারা বিশ্বে আমাদের অপারেটররা জব করবে। ভাই এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যদি শিখতে হয় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটা মানে আমাদের অপারেটরদের যদি মানে ক্যাপাসিটি বাড়াইতে হয়, তাইলে তো আপনার এটা এটা মানে জয়েন্ট ভেঞ্চারে করতে হবে। এককভাবে বিদেশিদের মালিকানা দিলে সেখানে আমাদের অপারেটররা কখনই শিখতে পারবে না, কখনই না, ওয়ার্ল্ড ওয়াইড। যেমন আপনি চীনের কথা যদি বলি, চীনের যে বন্দরগুলো, তারা বিদেশিদের থেকে প্রথমে শিখছে কিভাবে, শুধু মানে বন্দর না, প্রত্যেকটা সেক্টরে প্রথমে চীন বিদেশিদের নিয়ে এসেছিল। হ্যাঁ, আমরা দুইটা রাষ্ট্রের উদাহরণ যদি দিই, চীন এবং ইন্দোনেশিয়া। চীন হচ্ছে বিদেশিদেরকে নিয়ে আসছে শেখার জন্য, তারা জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে, শিখছে, বিদেশিরা চলে গেছে, চীন এখন নিজেই
করতে হয় নিজেকে। আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনার আমাদের মানে এই যে চট্টগ্রাম পোর্টের ব্যাপারে কিছু গুজব ছড়ানো হয়, যেমন সিঙ্গাপুর উদাহরণ দেওয়া হয়, ভিয়েতনামের উদাহরণ দেওয়া হয়। সরকারের পক্ষ থেকেও কেউ কেউ বলে, আবার সরকারের পক্ষ হয়ে অনেক জনগণ এই বিষয়টা ছড়ায় যে সিঙ্গাপুরের পোর্ট বিদেশিরা চালায়, তারপরে আপনার ভিয়েতনামের পোর্ট বিদেশিরা চালায়, বাংলাদেশের পোর্ট চালালে সমস্যা কোথায়? এখানে অনেক ধরনের অর্ধ সত্য এবং মিথ্যা তথ্য আছে। প্রথম কথা হচ্ছে সিঙ্গাপুরের কোনো পোর্ট বিদেশিরা চালায় না। সিঙ্গাপুর নিজেই তার পোর্ট চালায়। তার সিঙ্গাপুরের সার্বভৌমত্ব, সিঙ্গাপুরের নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক স্বার্থে সিঙ্গাপুর পোর্টের একটা টার্মিনালও, 3টা কন্টেইনার টার্মিনালের একটা টার্মিনালও কোনো বিদেশি অপারেটরকে দেয় না, তারা নিজেরাই চালায়। 2 নাম্বার ভিয়েতনাম, ভিয়েতনামের প্রায় আপনার মানে 170টার বেশি আছে, পোর্ট আছে। এর মধ্যে সমুদ্র বন্দর আছে 34টার বেশি। ভিয়েতনামের এই সমুদ্র বন্দরগুলোর মধ্যেও মাত্র কয়েকটা বন্দরে বিদেশিদের আনছে, বেশিরভাগ তারা নিজেরাই চালায়। তাও বিদেশি অপারেটরকে কিভাবে আনছে? জয়েন্ট ভেঞ্চারে। ওইখানে এককভাবে বিদেশিদের দেওয়া হয় নাই। হ্যাঁ, যেমন এখন ডিপি ওয়ার্ল্ডের কাছে আমাদের চট্টগ্রামের নিউমোরিং পোর্ট এককভাবে দিতে চাচ্ছে। এইভাবে কখনোই ভিয়েতনাম এককভাবে দেয় না। ওইখানে ভিয়েতনামের নিজস্ব প্রতিষ্ঠান আছে, ওইটার সাথে ডিপি ওয়ার্ল্ড বা এপিএম টার্মিনালকে ম্যাচ করে দিছে। এখানে যৌথভাবে জয়েন্ট ভেঞ্চার, এককভাবে দেয় নাই। এইটা আসলে অগ্রহণযোগ্য। এবং এই কারণে যেহেতু এককভাবে দেওয়া হচ্ছে, আমরা মানে আমাদের আমাদের অ্যানালাইসিস, মানে সার্বিক অ্যানালাইসিস এইটাই বলে যে সরকার যে বলে সিঙ্গাপুর হবে বাংলাদেশ, অ্যাকচুয়ালি বাংলাদেশ সিঙ্গাপুর হবে না সরকারের এই প্রজেক্টের কারণে, বরং বিদেশিদের অপারেটর দিলে বাংলাদেশ এটা একটা আফ্রিকার মডেলের মতো হয়ে যাচ্ছে, আফ্রিকার মতো হয়ে যাবে। যেমন আফ্রিকার মানুষ, আফ্রিকায় স্বর্ণ আছে, হীরা আছে, অনেক কিছু আছে, কিন্তু সেটার মালিক আফ্রিকা না, সব বিদেশিরা সব লুটপাট করে নিয়ে যাচ্ছে। আফ্রিকার মানুষ মানে এক প্লেট খাবারের জন্য হীরা টুকে টুকে বা স্বর্ণ টুকে টুকে বিক্রি করতেছে। হ্যাঁ, কিন্তু এটার মালিক তারা হইতে পারতেছে না। ঠিক আমাদের চট্টগ্রাম বন্দর এমন একটা স্পর্শকাতর জায়গা, এই জায়গাটা কখনোই বিদেশিদের দেয়া সমীচীন হবে না। এবং সরকার যে প্রসেসে যাচ্ছে, এবং গোপন চুক্তি, এখন সরকার বলতেছে দেশের স্বার্থবিরোধী কিছু হয় নাই, অপারেটরদের স্বার্থবিরোধী কিছু হয় নাই। খুব ভালো কথা, তাহলে প্রকাশ করেন। আপনি চুক্তিটা গোপন রাখবেন কেন? প্রকাশ করেন। যেখানে গোপন চুক্তি হয়, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেখানে তবে অস্বচ্ছতা থাকতে পারে। এখন আপনারা চলে যাবেন কিছুদিন পর, পরে যদি দেখা যায় এখানে দেশ বিরোধী বা জনগণ বিরোধী কোনো ধারা আছে চুক্তিতে, তখন আপনাদের পাবো কোথায়? বা তখন এই চুক্তি আমরা কিভাবে বাতিল করবো? তখন আন্তর্জাতিক আদালতে যাইতে হবে, অনেক মামলা টামলা হবে, অনেক কিছু, অনেক ঝামেলা। এই ঝামেলা কে করবে? দেশের মালিক হচ্ছে জনগণ। হ্যাঁ, বাংলাদেশ কিন্তু কোনো কিংডম না। যেমন কিংডম অফ সৌদি আরব, সৌদি আরবের ভূমির মালিক কিন্তু সৌদি আরবের যে সরকার আছে, রাজা, সে। বাংলাদেশ কিন্তু মানে একটা রিপাবলিক, এই পুরো মালিকানা হচ্ছে জনগণের। তো সরকার কোনোভাবেই জনগণকে অন্ধকারে রেখে জনগণের সম্মতি ছাড়া কখনোই একটা চট্টগ্রাম বন্দরের মতো মানে স্পর্শকাতর একটা অবকাঠামো বিদেশিদের দিতে পারে না। সো সরকারের এই যে মানে উদ্যোগ, একটা হচ্ছে তারা এপিএম এর সাথে একটা চুক্তি করেছে, কনসেশন চুক্তি। আরেকটা হচ্ছে তারা ডিপি ওয়ার্ল্ডের কাছে আমাদের নিউমোরিং টার্মিনালকে লিজ দেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু এখন কোনো সংসদ নাই, সরকার অনেক ক্ষেত্রেই স্বৈরাচারী আচরণ করতেছে। সো আমরা বলবো যে সরকারের যদি সাহস থাকে, যে সরকারের যে উদ্যোগ এই যে মানে পোর্ট নিয়ে বিদেশিদের দেওয়ার, তারা তো বলতেছে বাংলাদেশ সিঙ্গাপুর হবে, বা তারা অনেক পজিটিভ কথা বলতেছে। সরকারের যদি সৎ সাহস থাকে, আমরা ইস্টার্ন পোর্ট অফ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারকে বলবো এইটার একটা উন্মুক্ত ডিবেটের আপনারা অ্যারেঞ্জ করেন। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন আছে, আশিক চৌধুরী আছে বিডার নির্বাহী, ওনারা থাকতে পারে, ওনাদের প্রতিনিধি থাকতে পারে। আমরা এটা ডিবেট করি, উন্মুক্ত ডিবেট, দেখি আসলে কাদেরটা যৌক্তিক, এটা দেখা দরকার। যেহেতু সংসদ নাই, এই উন্মুক্ত ডিবেট করা এবং জনগণের কাছে সরকারের যে জবাবদিহিতা, এটা কিন্তু একটা সভ্য রাষ্ট্রের এবং সুশাসনের অন্যতম শর্ত। তো আমরা সরকারকে বলবো যে আমরা ডিবেট করতে চাই আপনাদের সাথে। যদি আমরা লজিক্যাল হই, অবশ্যই আমাদের দাবি দেওয়া হবে। সো এই ছিল আমাদের আজকের যেই সংবাদ সম্মেলনের মূল বিষয়বস্তু। আপনার নারায়ণগঞ্জের চুক্তি করা হয়েছে, এই দুটো বাতিল করতে হবে চুক্তি, এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে যে আপনার নিউমোরিং টার্মিনালের লিজ প্রক্রিয়া, এটা বন্ধ করতে হবে।